আজকে হইল 18 তারিখ জুন মাসে 2024। তো আজকে সকালের তাকিয়া শিলচর হাফলং মহাসড়কে সকালেই 10 নামছিল। সকাল 9টা থেকে রাস্তা বন্ধ, মানে সকাল 7টা-8টা থেকে 10 নামা শুরু হয়েছে। এরপরে রাস্তা তো টোটালি আস্তে আস্তে পুরো বন্ধ হয়ে গেছে, যে দুইও সাইডে অনেক গাড়ি জমা হয়েছে। আর রাস্তা তো কাজ করে সকাল থেকে কাজ করতে করতে বিকাল হয়ে গেছে। এমন 10 নামা নামছে, পুরা পাহাড় নামে গেছে এদিকে। এই দেখো পুরা পাহাড়টা পুরা নামে গেছে এদিকে। কিন্তু কাজ তো করে জেসিবি ডোজার দুইটা গাড়ি কাজ করে। এমন জায়গা হয়েছে, টার্নিংয়ের মধ্যে হয়েছে, এদিকের গাড়ি ওইদিকে, ওই সাইডের গাড়ি ওই সাইডে দেখাই যান না, এমন অবস্থা হইয়া দাঁড়াইছে। তো কাজ করে আস্তে আস্তে, তো কোন সময় শেষ হবো ওইটা তো ঠিক নাই, কিন্তু অনেক গাড়ি লাইনে আছে। এই তো এদিকে শিলচর থেকে যারা গেছে আর ওইদিকে গুয়াহাটি থেকে যারা আইছে, এদিকেও আরও 500-1000 গাড়ি কমসে কম হইব এদিকেও লাইনও। কিন্তু এদিকেও বহুত গাড়ি আছে, 500-1000 গাড়ি এদিকে জমি গেছে। মানে সারাদিনের জাম লাগছে, তো অনেক গাড়ি সারাদিনে যাইতে চায় এদিকে। মেঘালয় রাস্তা খারাপ দেখিয়া, কিন্তু যারা বাড়াইবা হাফলং ইয়া গুয়াহাটি যাওয়ার লাগিয়া বা হাফলং যাওয়ার লাগে একটু বৃষ্টি দেখিয়া বাড়াইও, কারণ বৃষ্টি দিলেই সমস্যা। বৃষ্টি দ্বারা না তো 10-এর কোনো সমস্যা হয় না, এমনি তো নর্মালি সব গাড়ি চলে। কিন্তু গতকালকেও গিয়ে আইছি আমি, কিন্তু গতকালকে এমন কিছু আসলো না। 10 জায়গার নাম ছিল, কিন্তু ক্লিয়ার করে দিছে। বেশি সময় 2 ঘন্টা দাঁড়িয়ে লাগছে কালকে সকালে। তো ওই বৃষ্টি দিলে অতিরিক্ত বৃষ্টি হয়, পাহাড় থেকে বৃষ্টি নামে, আর লগে 10 এদিকে পাহাড় পুরা নামিয়ে রাস্তাতেই যায়। তো রাস্তাতে হওয়ার কারণে অনেক সমস্যা হয়। আর এই দেখো গাড়ি কি আরে কতটা গাড়ি লাইনে দাঁড়াইছে। সবাই গুয়াহাটি যাওয়ার লাগে, তাড়াতাড়ি যাওয়ার লাগে। এই দেখো শিলচর থেকে গাড়ি গেছিলো সুমিত্রা অ্যাম্বুলেন্স সার্ভিস, আমরা বেলি হসপিটালে এখান থেকে পেশেন্ট লিয়ে গেছিলো গুয়াহাটি যেতে করি, এটাও আটকে রয়েছে। তো ওই কারণে যারা যাইতে চায় ওই কারণে একটু খবরাখবর নিয়ে। এখানে মেঘালয় রাস্তার তো খবর খুবই খারাপ, এর মধ্যে আবার এদিকের হাফলংয়ের রাস্তারও খুব খারাপ হয়ে গেছে। তো ওই কারণে যারা যাইবেন একটু খবর নিয়ে যায়েন, ওইটাই আমার অনুরোধ থাকলো। আর বাড়াইলে একটু সকাল বাড়াইয়েন, তাড়াতাড়ি যেন যে জায়গাতে যেটা দিনে দিনে গিয়ে পৌঁছবা। ধন্যবাদ সবাই রে।